ভারতবর্ষে দেখিয়েছে ধর্ম নিয়ে রাজনীতি এবং বিজনেস হতে পারে, কারণ পিলগ্রিম ট্যুরিজম ভারতবর্ষের সবচেয়ে বড় ট্যুরিজম। বড় বড় যে তীর্থ মন্দিরগুলো আছে, আমার সৌভাগ্য হয়েছে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি বিশ্বের ভারতবর্ষের খুব কম লোক এত তীর্থ করেছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 4 মঠ, যত বড় তীর্থ আছে, শাক্ত শৈব বা এই যেগুলো আছে 51 শক্তিপীঠ, দক্ষিণে যত মন্দির, উত্তরে পাহাড়ে যত মন্দির, প্রায় দেখে নিয়েছি আমি বলতে পারি যে মানুষের ভক্তির সঙ্গে সঙ্গে মানুষ খরচা করতে যায়। আমি আপনাকে আমার কথা বলি, আমি 20 জনকে নিয়ে গেছিলাম, 21 জনকে নিয়ে থেকেছি ফ্রিতে, খেয়েছি ফ্রিতে। যারা আমার সঙ্গে গেছিলো ভালো ছেলে, ভালো ইনকাম করে, নিজের গাড়ি করে গেছে, তাদের দুঃখ পয়সা খরচা করতে পারলো না। তো তারা খরচা না করেই এই ব্যবসা হয়। সবাই যদি খরচা করতে, লোকে খরচা করতে যায়, না হলে দান করে দিয়ে আসে। এই ভারতবর্ষের পরম্পরা। দুর্ভাগ্য কমিউনিস্ট এটা বুঝতে পারেনি, তাই মানুষ তাদেরকে ভুলে গেল। ঠিক এই জিনিস না বুঝতে পারলে ভারতবর্ষে আপনি থাকতে পারবেন না, বিজনেস রাজনীতি কিছু করতে পারবেন না। আর যোগী মহারাজ তো ধার্মিক ব্যক্তি, ঠিক, তিনি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনিই ব্যবসা করবেন এবং দুনিয়াকে দেখালেন যে আমাদের দেশে ধর্ম কী আর ধর্মকে দিয়ে কী হতে পারে। ঠিক, সেই জন্য স্যালুট টু যোগীজি, মোদিজি। এটা কমিউনিস্টরাও মানতে পেরেছেন উদয় হৃদয়ে, তার জন্য তাদেরকেও ধন্যবাদ।